হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুলের রান্নাঘর। চলে এসেছি একটা রেসিপি নিয়ে, চিকেন কষা। আর এদিকে হচ্ছে মেথির শাক। তো মেথির শাক অলরেডি হয়ে গেছে, একটু বাকি আছে রান্না করতে। তো চলো এখন চিকেন কষা বানাবো। বানাতে কি কি লাগবে একবার দেখিয়ে দিই। তো এখন লাগবে, চিকেনটা নিয়েছি স্কিনওয়ালা চিকেন, দেখতেই পাচ্ছ স্কিনওয়ালা চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আর এখানে নিয়েছি টমেটো, রসুন আর পেঁয়াজ, লঙ্কা আর রসুন বাটা। এই যে রসুনগুলো আছে এখানে বেটে নেবো ভাবে। আর এটা আদা, লঙ্কা, জিরে বাটা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ভিডিওটা না দেখলে বুঝতে পারবে রান্নাটা কিভাবে করছি। তো আমি রান্নাটা স্টার্ট করব। তো আমি চিকেন কিন্তু রান্না করলে একটু হালকা করে ভেজে নিই, কারণ সেটা আমার ঠিক লাগে, মনে হয় ভালো লাগে। তো একটা স্মেল আসছে, সেটা তো লাগে না হলে। তো আমি এখন হালকা একটু মাংসটা ভেজে নেব, তারপর আমি রান্নাটা করব। তো চলো তোমরা দেখতেই থাকো। এখন কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াই আমি তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কড়াই তেল। আর ওদিকে মেথির শাক হচ্ছে, হয়ে এসছে, একটু বাকি আছে। কারণ অল্প তেল দিয়ে চিকেনটা ভাজবো, মানে বেশি তেল দেবো না। তো আমি অল্পই তেল দিয়ে দিলাম, কারণ ভিডিও ঠিক দেখাতে পারছি না মনে হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? জানি না কেমন দেখতে পাচ্ছ, কারণ মেথির শাকটা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ তেল পুরো গরম হয়ে গেছে। চিকেনটা ভেজে নেবো। চলো গেট একটু খুলেই দিই, একটু তাহলে হচ্ছে। তো চলো চিকেনটা এখন ভেজে নেবো। হলুদ লবণ দেওয়া আছে অলরেডি। আর 5 মতো চিকেন আছে এতে। দেখতে পাচ্ছ একটু ভাজা করে নিচ্ছি, ভালো করে ভেজে নিলে আমার একটা স্মেল আছে না, যেটা কি বলে আসতে গন্ধ আর কি, সেটা কিন্তু আসে না। সেই জন্য আমি কিন্তু রান্নাটা এভাবে করি। আর সাদা রান্নাও করা যায়, কিন্তু কাঁচা ঝোলাটা আমার পছন্দ হয় না। তো আমার এটাই মনে ঠিক মনে হয়। তো চলো মাংসটা একটু ভেজে নিই, তারপর দেখতে থাকো। মেথির শাকটা নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর মাংসটা এবার নামিয়ে নেবো, কারণ 2 থেকে 5 মিনিট ভাজি। বেশি ভাজলে পরে মাংসটা শক্ত হতে ঠিক লাগে না। তো হালকা একটু ভেজে নেবো বলেছি, 2 মিনিটও ভাজিনি। এখন নামিয়ে নেবো। এখন মাংসটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মাংসটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজবো। তো কড়াই তেল দিয়ে দেবো। এবার আলুগুলো নামিয়ে চিকেন করবো ডাইরেক্ট। আলুগুলো ভেজে নিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর্যন্ত ওয়েট করছি, একটু বেশি হবে, একটু বেশি করে দেওয়ার। চিকেন তো অল্প, অল্প তেলটা ঠিক, বেশি না দেওয়াটাই। তো চলো এবার ওটা ভেজে নেবো। এখন ওটা ভেজে নেবো। আর বাঙালির আলু ছাড়া তো চিকেন হয় না, চিকেন মানে মানায় না অ্যাকচুয়ালি। তো এখানে কারা কারা মশলা করে আমাকে বলবে, আমি এখন নতুন বলছি।
তোমরা এভাবে কি রান্না করো? আমি করছি দেখো, রসুন বাটা করছি। রসুন মানে আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন আলুটা তুলে নেব। আর এখন তুলে নিচ্ছি, একদম লাল করে ভেজে নিয়েছি। এই গরম তেলে দিয়ে দেবো খাড়া মশলা। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছে কাঠ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব। এবার দিয়ে দেবো কিছু গোটা জিরে। এখন ভালো করে আছে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আর অল্প মাংস হলে অল্প মশলা আছে। দিয়ে দেবো রসুনগুলো ওটা, আর 4-5টা মতো লঙ্কা দিয়ে দিয়েছি। কারণ ঝাল অনুসারে দেবেন আপনারা। সরি, আপনারা হয়ে গেল বলছি কি, নয় তোমরা তোমরা যদি এবার ট্রাই করো, তোমরা ঝাল মানে নিজের পরিমাণ মতো দেবে। আমি যেমন ঝাল খাবো সেরকম টাইপ মানে দিয়েছি আর কি। তো চলো এটা এখন ভালো করে কষিয়ে নিই। পেঁয়াজটাকে ভালো ব্রাউন কালার অব্দি ভেজে নেব। দেখা যাচ্ছে নাকি কি জানি, বুঝতে পারছি না। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। একটু হলুদ। কি হচ্ছে বাবু? রসুনটা হয়ে গেছে, আর একটু করে নেবো। এবার দিয়ে দেবো রসুন কুচিগুলো। 1 চামচ মতো দিলাম রসুন বাটা। তো এটা বাটানো কুচানো আছে। কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আদা লঙ্কা জিরে বাটা। একটু নেড়ে নেবো। আদা লঙ্কা জিরে বাটা মতো বাটা দিয়ে দেবো, মোটামুটি 1.5 থেকে 2 চামচ মতো দিয়ে দেবো।
মোটামুটি 1 থেকে 1.5 চামচ দিয়েছি, কারণ চিকেনে বেশি মশলা হলে একরকম ভালো লাগে না খেতে, না ভালো মশলা টেস্টি হচ্ছে। দেখছো বেশি নিচ্ছি ভালো করে একদম। আর একটু পরিমাণে দিয়ে দিলাম, কারণ অনেকটা অল্প লাগছিল। আচ্ছা আমি একটু দিয়ে দিলাম। এখন দেওয়া বলতে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো। ছোট ছোট দুটো টমেটো রয়েছে, দিয়ে দিলাম। এবার দেবো লবণ বেশি করে, একটু হলুদ, আমি 2 চামচ দিলাম আর কি। তো এখানে দিয়ে দেবো একটু লবণ, কারণ লবণ মাখানো ছিল, আগেও লবণ দিয়েছি, তো একটু দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো চিকেন মশলা, গরম মশলা। এবার দিয়ে দেবো চিকেন মশলা, একটা মিট মশলা। তারপর চিকেন মশলা দিয়ে যাও। এটা ওটা মিট মশলা লাগানোর সময় দেবো আর কি। তো দিয়া বলতে গেলে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিলে টেস্ট হয়। বদমাইশি করে না বাবা। এবার দিয়ে দেব গরম মশলা, 4 ভাগের 1 ভাগ। দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি। এটা দাঁড়াও দাঁড়াও দিয়ে দিই। 1 চামচ দিয়ে ধনে গুঁড়ো। পুরো মশলা দেওয়া কমপ্লিট। এখন এটা ভালো করে কষিয়ে নেব। বাবু এরকম করে এখন আর ওই করে তোমার করে চাপবে, আসো এখন ওরা করে চাপবে, আসো। ও আমার কোলে চাপবে বলে কান্না করছে। দেখো বন্ধুরা, এই দেখো বাবু রান্না করতে এলে কোলে চাপবে সবসময়। এখন ভালো করে এটা কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায়, ভালো করে কষা হয়ে যাবে সেই জন্য। তবে হালকা একটু ভালো করে ঢাকা দিয়ে মশলা ভালো কষিয়ে নেবো। কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিকেন দেবো। তো চলো এখন কষতে দিয়েছি। দেখো বন্ধুরা মশলাটা কেমন কালার এসছে আর একটু কষা হয়ে গেছে। এখনো কষতে হবে, তারপর চিকেন দেবো। দেখতে পাচ্ছ মশলা কষিয়ে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এখন দিয়ে দেবো চিকেনটা, পুরো লাল লাল একদম সেই তেল ছেড়েছে। তো এখন দিয়ে দেবো চিকেনটা, চিকেন দিয়ে চলো চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমরা ঢাকটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর দেখো এখন আছে। সেটাকে শুরু করে দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে ফের দুবার ঢাকা দিয়ে কষে নেওয়া হবে। চিকেন এবার কষা রেডি, তেল ছাড়া শুরু হয়ে গেছে এদের। এখন এটাকে জল দিয়ে দেবো। দেখো সেই সেই আমাদের কেমন মাংস ছেড়ে যাচ্ছে দেখো। চলো ঠিক আছে, জল দিব পরিমাণ মতো, সিদ্ধ করতে দেখতে থাকো ভিডিওটা। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এই বাটিটা 2 বাটি মতো। তো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছ, এখন এটা সিদ্ধ আছে। যখন ঢাকা দিয়ে রাখবো, দেখতে থাকো। এখন দিয়ে দিলাম মিট মশলা, আর মিট মশলা দিয়ে পুরো একদম নিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে খেতে হবে। আমার রান্না কমপ্লিট, তোমরা দেখতে থাকো কেমন লাগছে। কালারটা কেমন আসছে তোমরা বলবে কমেন্ট করে। রান্না কমপ্লিট, এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এবার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নতুন ভিডিও পেতে গেলে আমাকে ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। আর আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে ফিরে আসি। তোমরা তখন ভালো থাকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে বলবে তোমরা। টাটা, বাই বাই।